নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদম নতুন দুটো বাটা বা ভর্তা শেয়ার করব, যেটা আগে কখনো কেউ দেখায়নি। এই যে দেখুন, এখানে নিয়েছি ওলকপি পাতা। এই ওলকপি আমার বাড়ির ওলকপি, এই ওলকপি পাতা আজকে বাটা করব। আপনারা তো ফুলকপি পাতা বাটা খেয়েছেন, কিন্তু ওলকপি পাতা বাটা কেউ হয়তো খাননি। এটা ফুলকপির পাতার থেকেও টেস্টি হয়। এটা আমার ছাদ বাগানের ওলকপি। আর আমরা অর্গানিকভাবে চাষ করে থাকি। শুধুমাত্র আমরা সবজি পচা সার বা সবজি পচার জল দিয়ে থাকি সার হিসাবে। আর কোনো সার আমরা দিই না। আর এখানে নিয়েছি 1 কাপের মতো মটরশুঁটি। এই মটরশুঁটি বাটা আর ওলকপি বাটা আজকে আমি দেখাবো। এই পাতাগুলোকে আমি একদম ভেতরে ডাঁটাটা বাদ দিয়ে আমি পাতাগুলোকে শুধু নিয়ে নিচ্ছি। এটা আমার অর্গানিকভাবে চাষ করা বলেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। না হলে কোনো পাতা বাটা এখন খাওয়া উচিত না, অনেক বিষ থাকে, সার থাকে, যার জন্য খাওয়া উচিত নয়। এটা আমার বাড়ির বলেই আমি করছি। পাতার ডাঁটাগুলোকে বাদ দিয়ে এবার আমি এই শাকটাকে কুচিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখবেন পুরোটা। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জানি না আপনারা এই পাতাটা জোগাড় করতে পারবেন কি না। যাদের বাড়িতে আছে তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পাতাগুলোকে কেটে নিয়ে আমি এবার ভালো করে ধুয়ে নিয়ে একটু সিদ্ধ করে নেব। এবার আমি 1/2 কাপ জল দিয়ে পাতাগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এবার পাতাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পাতাগুলিকে উঠিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 2টো শুকনো লঙ্কা, 4টে দেবো কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি একটা ছাড়ানো রসুন। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনটা এখনও ভাজা হয়নি, লঙ্কা ভাজা হয়ে গেছে। লঙ্কাটাকে আগে উঠিয়ে নিচ্ছি। এবার রসুনটাও আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে ছোট 1 পিস রুই মাছ আমি ভেজে নিচ্ছি। এটা আমি মটরশুঁটির সাথে দেব। মাছ ভাজা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখানে মটরশুঁটিটা দিয়ে দিলাম। একটুখানি তেল রয়েছে, তার মধ্যে আমি ঢেকে ঢেকে মটরশুঁটিটা ভেজে নেব। এর মধ্যে সিদ্ধও হয়ে যাবে আমার মটরশুঁটিটা। মটরশুঁটিটা 3 মিনিট ঢেকে রেখেছিলাম, ততক্ষণে মটরশুঁটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটা একটু হালকা করে ভেজে নেব। আর এই দেখুন, এই বাড়ির ধনেপাতা, খেতে খেতে ধনেপাতাগুলো ঝিরিঝিরি হয়ে গেছে। এই ধনেপাতাগুলো খুব সুন্দর গন্ধ হয়। খুব মিহি করে কুচোবো না, একটুখানি কুচিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। হালকা করে পেঁয়াজ আর ধনেপাতাটাকেও একটু ভেজে নিচ্ছি। মটরশুঁটি তো এখন সব ঘরে ঘরেই আছে, সেই জন্য বলছি আপনারা একবার মটরশুঁটির এই ভর্তাটা বানিয়ে খাবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখবেন যে কোনো ভর্তা বলুন, সব ভর্তার থেকে এই মটরশুঁটির ভর্তাটা বেশি টেস্টি হয়। ধনেপাতা পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওলকপি পাতাটাও ভেজে নিচ্ছি। লঙ্কা রসুন ভাজার সময় যেই তেলটুকু উঠিয়ে রেখেছিলাম, সেই তেল দিয়ে আমি এই ওলকপি পাতাটাকে ভেজে নিচ্ছি। ওলকপির পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। ওলকপির পাতাটা ঠান্ডা হতে হতে আমি এবার মটরশুঁটিটা বেটে নিচ্ছি। সঙ্গে দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি বেছে, আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটুখানি রসুন। আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি, আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
এবার আমি বেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মটরশুঁটি বাটাটা আমার হয়ে গেছে, এবার আমি ওলকপি পাতাটা বেটে নিয়ে আসছি। রসুন আর লঙ্কা ভাজা দিয়ে সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে বেটে নিয়ে আসছি। ওলকপি পাতা বাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দুই রকমের বাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মটরশুঁটি বাটাটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আর কাঁচা তেল দিলাম না, পেঁয়াজ রসুন আর ধনেপাতা দিয়েছিলাম। ওলকপি পাতা বাটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে মেখে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। দুটো বাটাই খুবই টেস্টি, আপনারা বিশেষ করে মটরশুঁটি বাটাটা করবেন, ওলকপি পাতা হয়তো জোগাড় করতে পারবেন না। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।